লাগবে, তাকওয়াও লাগবে। কয় জিনিস লাগবে? এলেমও লাগবে, তাকওয়াও লাগবে। কারুনের নাম শুনেছেন আপনারা? কারুনের নাম শুনেছেন? বাংলাদেশের বড় কোন নেতা? নবী মুসা আলাইহিস সালামের যুগের একজন মানুষ। এবং তাফসীরের কিতাবে পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। যদি একাধিক বর্ণনা আছে, আরো বিভিন্ন মতামত দিয়েছে। এখন সত্য তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কোনো বিশুদ্ধ হাদিসে সংক্রান্ত তথ্য নাই। তবে তাফসীরের কিতাবে পাওয়া যায় যে তিনি হলেন নবী মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুনের ব্যাপারে তাফসীরের কিতাবে এটাও পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু যোগ্যতা দিয়েছিলেন। খালি সম্পদ বেশি তা না, বরঞ্চ পাশাপাশি সে তাওরাত শরীফের হাফেজ ছিল। খালি হাফেজই না, বরং তো তাওরাতের আলেমও ছিল। অনেকে আছে হাফেজ হয় কিন্তু আলেম হতে পারে না, মানে শব্দ শিখেছে কিন্তু অর্থ শেখা পর্যন্ত যেতে পারে নাই, এর আগে অন্য লাইনে চলে গেছে। সে তাওরাতের হাফেজও ছিল, তাওরাতের আলেমও ছিল, তাওরাতের কারিও ছিল। ওই জামানায় তাওরাতের হাফেজ এত বেশি ছিল না। কোরআনের হাফেজ তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে। এমন গ্রামেও আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, এমন কোনো ঘর নাই যেই ঘরে অন্তত একজন হাফেজ নেই। এমন একটা ঘরও নাই, প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চান আপনাদের গ্রামও হয়ে যাবে ইনশাআল্লাহ। ইচ্ছা আছে তো নাকি? আল্লাহ যদি চান আপনাদের গ্রামেও হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে অন্যটা হোক, সমস্যা নাই। কেউ যদি হাফেজ হয়ে ডাক্তারও হয়, ডাক্তার সাহেব কিন্তু হাফেজ, ডাক্তার সাহেব কিন্তু হাফেজ, ইঞ্জিনিয়ার সাহেব হাফেজ, এমপি সাহেব হাফেজ, চেয়ারম্যান সাহেব হাফেজ, সমস্যার কিছু তো নাই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সেও কিন্তু হাফেজ। তাহলে দেখা যাচ্ছে হাফেজ হলে অন্য কিছু হওয়া যাবে না এমন তো না। তাহলে কোরআনের হাফেজ তো ঘরে ঘরে। তো তাওরাত জবর ইনজিলের হাফেজ এত বেশি ছিল না। আপনি এই দুনিয়ায় দেখেন না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কত ধর্মের লোক আছে, কিন্তু ওদের ধর্মের মধ্যে কোন হাফেজের নাম বলতে পারবেন আমারে? ধর্মগ্রন্থের হাফেজ, ওদের যে ধর্মগ্রন্থ আছে পুরোটা মুখস্থ করে ফেলেছে, এমন হাফেজের নাম প্রকাশ্যে, মানে আপনারা সবাই জানেন, এমন একটা নাম পারলে আমারে বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ এক টাঙ্গাইলের মধ্যে কয়েক হাজার নাই, পুরো জেলার মধ্যে কয়েক হাজার নাই, লাখও হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আরো বারাক, আরো বারাক, আরো বারাক। তাহলে ওই জামানে হাফেজ কম ছিল, তাহলে কারুন আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। নবী মুসা যেমন তাওরাতের হাফেজ ছিলেন, নবী হারুন যেমন তাওরাতের হাফেজ ছিলেন, আর অল্প কিছু মানুষ তাওরাতের হাফেজ ছিল। পাশাপাশি এই কারুনকে আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন, সে তাওরাতের হাফেজ হয়ে গিয়েছিল, আলেম হয়ে গিয়েছিল, এবং তার কণ্ঠ বড় সুন্দর ছিল, কেরাতও বড় সুন্দর ছিল, সে ভালো কারিও ছিল। পাশাপাশি আল্লাহ তো তাকে সম্পদ দিয়েছিলেন এত বেশি। কোরআনে সূরা কাসাসের মধ্যে বলেন ওর চাবি ছিল এত বেশি। সম্পদ যদি সিন্ধুকের ভেতর রাখে, সিন্ধুকের চাবি থাকে না? সিন্ধুকের মধ্যে সোনা গয়না রাখলে চাবি থাকে না? আল্লাহ বলেন চাবি ছিল এত বেশি, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া, ওই চাবিগুলো বহন করতেই বিশাল শক্তিশালী দল ক্লান্ত হয়ে যেত। উসবা মানে হলো, একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা 10 থেকে নিয়ে 40 জন, 10 থেকে নিয়ে 40 জন। তাহলে কি পরিমাণ চাবি থাকলে 10 জনও হতে পারে, 40 জনও হতে পারে। যদি 10 জনও ধরি, তাহলে 10টা যুবক ছেলে ক্লান্ত হয়ে যায় চাবি নিতে, চাবি নিতে। তাহলে কি পরিমাণ চাবি ছিল? ওই চাবিগুলার সিন্ধুকের পরিমাণ কত বেশি ছিল, সিন্ধুকের মধ্যে মাল যা ছিল, মালের পরিমাণ কত বেশি ছিল। আল্লাহ তো কম দেন নাই তাকে। এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ। চাইলে সম্পদ দিয়ে আল্লাহর আরো বেশি সন্তুষ্টি অর্জন করতে পারত। সম্পদ থাকলে তো সুবিধা। নবীর কাছে এসে গরিব সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, বড় লোকরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, বড় লোকরাও রোজা রাখে, কিন্তু ওরা তো আগায় যাচ্ছে জান্নাতের পথে, ওদের টাকা পয়সা আছে, ওরা দান সদকা করে, আমরা তো পারি না, আমরা তো পিছায়া যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কোনো পরামর্শ দেন যাতে করে আখিরাতের দৌড়ে না পিছায়া যাই, প্রতিযোগিতায় আমরা হেরে না যাই। কারণ নবীর সাহাবীরা দুনিয়ার প্রতিযোগিতা করতেন না, কিন্তু আখিরাতের প্রতিযোগিতা করতেন। নবীর এসে আফসোস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো পরামর্শ দেন। আল্লাহ নবী তাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা জিকির যদি করো, তোমরা নামাজের পরে তাসবিহ যদি আদায় করো, এগুলোর বিনিময়ে আল্লাহ তোমাদের আমল নামায় দান সদকার সব লিখতে থাকবেন। তাহলে দেখা যাচ্ছে টাকা থাকলে তো লাভ। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে একাই এই পরিমাণ সম্পত্তি দান করেছেন, একা। আমার হিসাবে বর্তমান বাজার দর অনুসারে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। এক যুদ্ধে একজন ব্যক্তির দান প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। বর্তমান বাজার দর যদি হিসাব করি, তাহলে তার মোট সম্পদ কত ছিল?